আসসালামু আলাইকুম। এই যে দেখতে পাচ্ছেন এখানে 100 মানুষের গরুর মাংস রান্না করা হবে। তো এই রান্নাটা আমি করব। এই যে দেখতে পাচ্ছেন এখানে অনেক পেঁয়াজ রয়েছে, এই যে পেঁপে কেটে দিয়েছে আমাকে খাওয়ার জন্য। তারপর এই যে এখানে বাদাম বাটা আছে দেখতে পাচ্ছেন, টক দই। তো দই ঘর, এটা টক দই। এটা আমি কখনো দেখিনি, আজকে ফার্স্ট দেখলাম। এটা চট্টগ্রামের, সম্ভবত নতুন হয়েছে। তো মূলত এই রান্নাটা কিন্তু আমার ঘরে না। আমি প্রায় সময় একটা আপার কথা বলি, ওই আপার ঘরে। এই যে আপার ছেলের বউ আমাকে কয়টা মিষ্টি দিছে দেখেন। আমি মিষ্টি আসলে খুব কম খাই, তারপরে দিয়েছে, খেয়েছি দেখতে পাচ্ছেন। এই যে দই ঘর আমি দেখাচ্ছি আপনাদেরকে, এটা মহিষের দধির জন্য বিখ্যাত। আচ্ছা যাই হোক, আজকে ফার্স্ট দেখলাম চিটাগংয়ে। তারপর এখানে অনেক কিছু ওরা আমার জন্য রেডি করে রেখেছে। তো আমি গরুর মাংসটা আমার হাতেই বসাই দিব, যেহেতু এখানে অনেক গরুর মাংস, 12 কেজি গরুর মাংস আছে। তো আপা আমাকে বোনের মতো জানে। এর আগের ভিডিওতে আপনারা দেখেছিলেন যে এতিমখানার কথা আমি বলেছিলাম, সেটা আপা আমাকে বলেছে যে এতিমখানায় যেন আমি দাওয়াত দিয়ে দেই। তো আপার ঘরে কিছু হলে আপা আমাকে খুব করে, ভালোবাসে। আপা আমাকে জিজ্ঞেস করে, আপা এটা কিভাবে কি করব না করব। তো আমার আসলে কোনো বোন নেই, ওনারা কিন্তু 4 বোন। কিন্তু উনি সব সময় বলে যে আপনি আফসোস করবেন না, আপনি আমাদের বোন। তো তাই আপা সব সময় যাই কিছু করুক না কেন, আপা আমাকে ছাড়া করে না। এর আগেও দেখেছেন আপা বাজার করেছে ভিডিওতে আমাকে নিয়ে। তো আমি এই যে এখানে গরুর মাংস বসাচ্ছি, আপার বোনকে আমি ভিডিও করছি, আর আপার ছোটো বোনকে দেখাচ্ছি আর কি। ওনার নাম আসমা, আপনারা অনেকে জানেন যে লাইভে এসে কমেন্ট করে আসমা আপা। তো এই আপাটাকে আমি বলছি আপনি এতটুকু দেন, আমি ভিডিও করছি, আপা আমি যতটুকু বলছি অতটুকু দিচ্ছে। তো আপারা রান্না করতে পারে না যে তা না। তো ওনারা রান্না করেছে 30 জন বা 40 জন। তো এত মানুষের করে নাই, তারপরেও আমাকে খুব ভালোবাসে। তো বলে যে না আপনি রান্না করবেন। তো যাই হোক, আপার ঘরের সবাই আমাকে খুব দেখতে পারে, আপার হাজব্যান্ড। এই যে দেখতে পাচ্ছেন আমি এর আগে বাদাম বাটা দিয়ে দিলাম, এখন কিন্তু সরিষা বাটা। সরি, আমি দিচ্ছি না, আমি বলে দিচ্ছি, আমাদের আসমা আপা দিচ্ছে, আমি ক্যামেরা ধরে রেখেছি। তারপর এই যে দেখেন এখানে দিয়ে দিচ্ছি নারকেল বাটা। তো এখানে 12 কেজি মাংস আছে। এই খাবারগুলো এতিমখানার বাচ্চারা খাবে, সাথে তো আরও কয়েকজনকে দাওয়াত দেওয়া হয়েছে, কিন্তু 60 জন এতিমখানার বাচ্চারাই খাবে, মাদ্রাসার না এতিমখানার। এই যে এখানে হচ্ছে এগুলো জিরার গুঁড়ি, তা আপা দিচ্ছে, জিরার গুঁড়ি দিয়ে দিচ্ছে আপার ছোটো বোন। তো আমিও বলি যে আমি ক্যামেরা করছি, আপনি দিতে থাকেন, কোনো অসুবিধা নাই। তো এই যে এটা হচ্ছে ধনিয়ার গুঁড়ি, এখানে ধনিয়ার গুঁড়ি দিচ্ছে। তো আমি আপনাদেরকে মাপটা বলবো না, কেননা এভাবে মাপ করে দেওয়া যায় না, সব কিছু আন্দাজের উপরে করতে হয়। তো আমি অনেক কিছু শিখেছি। আমাদের একটা বাবুচি ভাই আছে, নান্টু বাবুচি, যার কথা না বললে নয়, ওস্তাদের কথা বলতে হয়, না হলে আর কিসের সাগরিত হলাম, তাই না? এই যে হলুদের গুঁড়ি দিয়ে দিলাম, দেখতে পাচ্ছেন মরিচের গুঁড়ি। তো মরিচের গুঁড়ি আমি এখানে বেশি দিব না। কেন বেশি দিব না, প্রয়োজনে আমি পরে দেব, যেহেতু রাঁধুনি মরিচের গুঁড়িটা কিন্তু ঝাল, সেটা আপনারা জানেন। আর বিশেষ করে মাথায় রাখতে হবে, এটা কিন্তু এতিমখানার বাচ্চারা খাবে। এখন আমরা যদি এটাতে ঝাল দেই তাহলে বাচ্চারা খেতেই পারবে না। সো তো তার জন্য ঝালটা কম দিলাম। এই যে দেখতেছেন এখানে দিয়ে দিচ্ছি আমরা, এটাকে কি বলে, এটাকে বলে যে, আমরা বলি যে নাকফুল। নাকফুল বলতে এটাকে বলা হয় লং, হ্যাঁ, অনেকে নাকফুল বলে। আর এখানে দিয়ে দিলাম তেজপাতা, এলাচ, দারচিনি, হ্যাঁ, শুকনা যেটাকে বলে মশলা। তারপর দিয়ে দিলাম পর্যাপ্ত পরিমাণ টেস্টিং সল্ট। টেস্টিং সল্ট অনেকে বলে ক্ষতি, আসলে কোনো ক্ষতি না। টেস্টিং সল্ট কিন্তু বাংলাদেশের না, বাইরের। তো আমাদের রেস্টুরেন্টে কিন্তু টেস্টিং সল্ট দিয়ে আমরা কিন্তু অনেক কিছু খাবার খেয়ে থাকি, হ্যাঁ। তো যাই হোক, সবসময় তো আর টেস্টিং সল্ট খাওয়া হয় না, যেখানে প্রয়োজন। দিয়ে দিলাম পাউডার দুধ, দেখতে পাচ্ছেন পাউডার দুধটা কিন্তু স্বাদ বাড়ায় অনেক। তো এই যে নিজের কাছে খুব ভালো লাগছে যে এতিমখানার বাচ্চাদের সাথে জন্য আমরাও শরিক হয়েছি, বা আমি যে এখানে রান্না করছি এটাও আমার জন্য সওয়াব আমি মনে করি। তারপর এই যে দিয়ে দিল লবণ, এরপরে দিয়ে দিচ্ছে সস। তো আপা বসে এখন সসটা দিচ্ছে। তো যাই হোক, দোয়া করবেন যেন ওদের পরিবারের জন্য সবাই দোয়া করবেন, যেন ওরা সবসময় এভাবে এতিম বাচ্চাদেরকে খাওয়াতে পারে। এই যে তাদের পরিবার সবার জন্য, তাদের ভাই বোন, আপার ভাই বোন, ছেলে মেয়ে সবার জন্য দোয়া করবেন। আর আমরা তো অবশ্যই আপনাদের জন্য আমরা দোয়া করি, অবশ্যই সেটা আপনারা জানেন, সেটা কিন্তু আপনারা জানেন যে আমরা দোয়া করি। এই যে দেখতে পাচ্ছেন আমি কিন্তু অলরেডি সস দেওয়া কমপ্লিট। এই যে এখন দিচ্ছি
টক দই। তো টক দইটা কিন্তু এখানে আধা কেজি দিয়ে দিচ্ছি, ঘন টক দইটা। আমরা কিন্তু কোনো বোতল সস আনিনি, আমরা ঘন সসটা দিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছেন। তারপর দিয়ে দিলাম যে পেঁয়াজ, এখানে কিন্তু পেঁয়াজ অনেক লাগবে, যেহেতু প্রায় 110 জন মানুষের খানার হয়েছে। এখানে প্রায় 12 কেজি গরুর মাংস দেওয়া আছে। তো এখানে পেঁয়াজ আমি দিয়ে দিচ্ছি প্রায় 2 কেজির মতো পেঁয়াজ দিয়ে দিচ্ছি, পোলে যেটাকে বলা হয় ফালি ফালি করে রেখেছি, কুচি কুচি করে আর কি, যার ভাষায় যেটা বলে আর কি, কারো দেশের গালি কারো দেশের বুলি। তো এই যে দেখতে পাচ্ছেন, এই যে আপা তেল খুলতেছে, কিন্তু সে কোনোভাবে তেলটা খুলতে পারছে না। তারপর দিয়েছে তার বোনের ছেলের বউকে, সেও চেষ্টা করছে দেখেন, কিন্তু চেষ্টায় কামিয়াব হবে কিনা সেটা আপনারা দেখতে পারবেন। টান দিবে কিন্তু হবে না, এই যে দেখেন ছিঁড়ে ফেললো। তাছাড়া যাই হোক, এবার কেচি দিয়ে করে এবার তেল দিয়ে দিচ্ছে। তো গরুর মাংসতে কিন্তু আসলে তেল বেশি দেওয়া যাবে না, যেহেতু আপনারা অনেকেই জানেন গরুর মাংসতে কিন্তু চর্বি থাকে। তো এই যে দেখতে পাচ্ছেন, আপাকে বলেছি যে আপনি এই যে কি বলে, আপনি হাত দিয়ে মাখেন। তো উনি আবার আমাকে বলছে যে আপনার ভাই বোনদেরকে বলিয়েন আমি কিন্তু ডান হাত দিয়ে মাখছি, বাম হাত দিয়ে নয়। তো হ্যাঁ, এটা বলার কারণ আছে, আসলে ওনারা হয়তো বা ভিডিও দেখেন, অনেকে ভিডিওর ক্যামেরা উল্টা থাকলে মনে করে যে সে বাম হাত দিয়ে, সেলফি ক্যামেরা যাকে বলে, মনে হয় বাম হাত দিয়ে ভাত খাচ্ছে, বা বাম হাত দিয়ে, আসলে বাম হাত দিয়ে কেউ ভাত খায় না, এটা আপনাদের বুঝতে হবে। আর ডান হাতটা, বাম হাত কি কেটে ফেলে দিবে নাকি? বাম হাতটা তো যাই হোক, এই যে আমি আরেকটু মনে হচ্ছে আমার কাছে হলুদের গুঁড়ি কম, আমি আবারও ওপর থেকে হলুদের গুঁড়ি ঢেলে দিয়ে দিচ্ছি। আর আপাতত মাখছে, দেখতে পাচ্ছেন। তো গরুর মাংস আপনি যত এভাবে হাত দিয়ে মাখাবেন, ততই কিন্তু তার স্বাদটা দ্বিগুণ বেড়ে যাবে। হ্যাঁ, যতই আপনি হাত দিয়ে মাখাবেন। এই যে দেখেন, বিশেষ করে যারা কোরবানির মাংসর প্রথম যে রান্নাটা করে, সিন্নির মাংস বলে, চট্টগ্রামে সিন্নির মাংস বলা হয়। এই সিন্নির মাংসটা কিন্তু এভাবে হাত দিয়ে মাখিয়ে মাখিয়ে তারপর এটা বসায়, যার কারণে এটা টেস্টটা আলাদা। তবে আমরা ধন্যবাদ জানাই যিনি গরুর মাংস দিয়েছেন, ওনাকে ধন্যবাদ জানাই, কারণ উনি যখন গরুর মাংস দিয়েছেন, শুনেছেন এতিম বাচ্চাদের জন্য, উনি বলল যে আর কিছু বলতে হবে না, এতটুকুই আপনারা চুপ করে থাকেন। তো যাই হোক, এই যে দেখেন গরুর মাংস কিন্তু রান্না বসিয়ে দিয়েছে। এই যে দেখেন কেমন হলো গরুর মাংস। অবশ্যই রান্নার শেষে এই ভিডিওটা আপা আমাকে পাঠিয়েছে। এই যে দেখুন কেমন হলো, অবশ্যই জানাবেন। এটা কিন্তু আরও পানিটা কিন্তু আরও টানবে, আরও পানি টানবে। যাই হোক, সবাই ওনাদের জন্য দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন ওনার পরিবারে সুখ শান্তি সবসময় বজায় রাখে। অবশ্যই আমরাও আপনাদের জন্য দোয়া করব। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, আল্লাহ হাফেজ।